প্রাণনা ও গো এ না বাসো ঘর গো প্রাণনা ও গো দেখিতে দেখিতে সুন্দর
সেই সময় আমার সখীরা বলেছিল, ওরে বেহুলা শ্বশুরালয়ে যাচ্ছিস তুই, কিন্তু তোর স্বামী কতটা তোকে ভালোবাসি, তাই তুই একটু মান অভিমান করবি। তাই এই বাসর করে তার সঙ্গে আমি কথা বলবো না। দেখি আমায় কতটা ভালোবাসি, মন থেকে ভালোবাসি না প্রাণ থেকে ভালোবাসি, তার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। এই যে দাঁড়িয়ে গেলাম। বেহুলা, ও বেহুলা, বেহুলা, আরে তুমি আর আমি এই বাসর ঘরে, আর তো কেউ নেই, কেন তুমি কথা বলছো না? এই বেহুলা, এই বেহুলা, এই তুমি কথা বলো। বাহ, হঠাৎ করে কথা বলতে বলতে আমার সঙ্গে তুমি কথা বলছো না, তুমি বইমুখ হয়ে দাঁড়িয়ে গেলে, আর তুমি আমার সঙ্গে কথা বলবে না। দেখেই তোমার কত অভিমান রয়েছে, তোমার অভিমানটা আমি দেখবো।
ভরা বাদরে মধুর রাধে ভরা বাদরে মধুর রাধে কেন অভিমান কেন অভিমান করিছ বিয়ে ভরা বাদলে মধুর রাধে ভরা বাদলে মধুর রাধে কথা বলবো না ছাড়বে না তোমার জামাইকে। অভিমান কেন অভিমান করিছ বিয়ে ভরা বাদলে মধুর রাধে ভরা বাদলে মধুর রাধে বলছি তোমার জামাইকে। কুঞ্জ বনের গোপনের কথা তুমি কি ভুলে গেছো গোপন শাখা কুঞ্জ বনের গোপনের কথা তুমি কি ভুলে গেছো গোপন শাখা বইছে ধারা এই রাতে ভরা বাদলে মধুর রাতে ভরা বাদলে মধুর রাতে কুঞ্জ বনের গোপনের কথা তুমি কি ভুলে গেছো গোপন শাখা কুঞ্জ বনের গোপনের কথা তুমি কি ভুলে গেছো গোপন শাখা বইছে ধারা এই রাতে ভরা বাদলে মধুর রাতে ভরা বাদলে মধুর রাতে বাহ তুমি একটি মেয়ে ছেলে আর আমি হচ্ছি ছেলে তার মানে তোমার থেকে বেশি আমার মান হতে পারে তোমার থেকে বেশি আমার অভিমান হতে পারে কিন্তু যখন